চলো নেক্সট কোশ্চিন। ভাই আগের একটা কোশ্চিন করতে বাধ্য হলাম ভাই, ভালো কোশ্চিন পড়ো। উভয় বিক্রয় কি বলেছে? কে এর মান কত, যেখানে কি বলা আছে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য কি বলা আছে সমান, তাই তো? কি বলা আছে ভাই, বিক্রয় মূল্য সমান। উভয়ের বিক্রয় মূল্য একই বলা আছে ভাই, অঙ্কের কন্ডিশন কিন্তু এইটা, উভয়ের কি বিক্রয় মূল্য একই, অঙ্কের মূল কন্ডিশন এই জায়গায়। তাহলে তুমি যদি অঙ্ক করো 2100 টাকা, কে পার্সেন্ট লাভ মানে তুমি কি লিখতে পারো, ঠিক তো ভাই? এটা বিক্রয় মূল্য বেরোলো, আবার তুমি কি লিখতে পারো, একদম পারা যায়, কাটা যায় ভাই। আর কি কাটতে পারিস, 4 7 8 7 দিয়ে কাটছে 30, 2 3 15 2 30, 3 15 45, তাহলে কি আসছে 200 প্লাস 2k, তাই তো? ডান দিককারকে বাঁ দিকে নিয়ে আসলে কি প্লাস হয়ে যাবে, প্লাস হয়ে গেলে কত হয় ভাই, কে সমান কত বেরোলো, রাজ্যের প্যাটার্ন চেঞ্জ হয়েছে, এইরকম প্যাটার্ন এখানে করা আর এক্সাম হলে করা, ভরাম করে পড়ে গেলে মনে হবে জানে রাস্তা দিয়ে যাচ্ছি, ফাঁকা শুনশান রাস্তা, শ্মশান থেকে দুখানা কঙ্কাল ভূত এসে চেপে ধরিতে। আর যদি কোশ্চিন ইজিও আসে, এরকম কোশ্চিন পড়ে যাওয়ার পর যদি অন অ্যান অ্যাভারেজ যেমন আসে তাকে কিছু মনে হবে না, দু চর মেরেই করে দিয়ে চাকরি হয়ে যাবে। সিজিএল এর কোশ্চিন, 8 এডিশনের বই, কারণ 8 এডিশন এসএসসি স্ট্যাম্প মারতে দেবে না, তাহলে 10 কোটি টাকা ফাইন, নতুন আইন হয়েছে। তুমি স্কিম মারো, দেখো মালটা 19-এর কোশ্চিন সিজিএল এর। স্ট্যাম্প তোলাই ভালো, তাই না? ভাই এসএসসির কোশ্চিন শুধু হার্ড থাকে না, ভাষা ঘোরানো থাকে, কোশ্চিনটা করো তারপরে বুঝতে পারবা। করো, একদম কোশ্চিন কঠিন তো কিছু নাই, এটা x+5, আচ্ছা তাহলে পার্থক্য কত, 5%-এর, 5% পার্থক্য মানে কত দাঁড়াচ্ছে ভাই, একদম 30 টাকা, তাই তো? তার মানে বলতে পারি 30 টাকা মানে 5%, পারি তো? এইটা তো বিক্রি করেছে, তার 720 টাকা মানে কত পার্সেন্ট বলতে পারি, মানে 1% মানে 6 টাকা, 6-এর কত গুণ, 720, 6-12 কত গুণ ভাই,
তাহলে 720 টাকা মানে কত পার্সেন্ট? 120%। 120% মানে লাভ না লস? ব্যাস। এসএসসি এইভাবেই ঘুরায়, জিনিস এরকম না। আমি জানতাম এটা আমার মা হয়, এসএসসির কাজ হলো, মা তো বলবে না, হয়তো বলো তোমার দাদুর বিয়ায়ের বউয়ের মেয়ে, মানে আমার দিদার মেয়ে, জিনিস ঘুরি ছেড়ে, এটাই এসএসসির কাজ। হ্যাঁ, এত কিছু ও ভাই এক্সপার্টরা বসছে ভাই, এসে আর কি করা যাবে। দেখলে না, দাও রেকর্ড। স্টেট লেভেলের খেলা, সেন্ট্রাল দল যদি কোনো রাজ্যে থাকে তার খেলাটা দেখলাম, লক্ষ্মীগঞ্জের খেলা দেখেছো, অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম দেখেছো। 4 তারিখে এই কথাটা এমনি বলিনি, রাজনৈতিক ভাবে না, অরাজনৈতিক ভাবে স্টুডেন্ট লাইফ থেকে টিচিং লাইফ অব্দি 10-11 বছর এই সেন্টারের সাথে ভর করছি। রাজ্য আমি সেইভাবে কোনোদিনই পড়াই, ওরা খেলে অন্যভাবে। আর বর্তমান প্রজন্ম অ্যাকচুয়ালি খারাপ তো কিছু ঘটে, যার নিট আছে সেই পাবে। পড়ো ভাই। হ্যাঁ হ্যাঁ, তাই হবে। হ্যাঁ, ভালো করে পড়ো। হ্যাঁ, কত হবে? দাঁড়াও একটা জিনিস দেখাই। কত নম্বর ছিল জানো? সেম মাল কত নম্বর ছিল জানো? এই তো, ও মানব দা, এদিকে তাকান। এটা তো সুবির দাস মাননীয় মাস্টারমশাইরা কি করায় আমার, এই তো। তারপরে উল্টায় আমাকে বলে এটা কেন হয় বলো তো। প্রশ্ন হলো এটা এখানে কেন হয়? হ্যাঁ, কেন হয়? অ্যাকচুয়ালি কেন হয় না জানলে এটা পুরোটাই ভুল। কন্ডিশন এটাই, যখন টাকার পরিমাণ কনস্ট্যান্ট হবে। প্র্যাকটিক্যাল এক্সাম্পল, তুমি আগেও ভোটের আগেও 500 টাকা তেল মারতা, এখনো 500 টাকা তেল মারো, কনস্ট্যান্ট 500 টাকা। তাহলে আগে যে দাম ছিল এখন কি আর তাই আছে? তেল কমছে না দাম বাড়ার সাথে সাথে? এবার তুমি এগুলো আগে 500 মারতো এখন 600 মারতো, তাহলে তো তেল একই হয়ে যাবে। এটা কখন হবে? এটা যখন টাকার মোট টাকার পরিমাণ কনস্ট্যান্ট হবে। যেরকম আমরা বলি স্পিডের সাথে টাইমের ব্যস্ত সম্পর্ক, ভুল। ওই অর্ধ পড়ার জন্যই মরে পাবলিক, আর অর্ধ পড়াই বা পড়ে। ডিস্ট্যান্স যখন কনস্ট্যান্ট, সমীরের বাড়ির থেকে এই ঘর অব্দি রাস্তা প্রত্যেকদিন বাড়া কমা করে না, কিন্তু প্রত্যেকদিন সময় এক লাগে না, কোনোদিন কম লাগে, কোনোদিন বেশি লাগে। কখন ঘটনাটা ঘটবে? যখন দূরত্ব কনস্ট্যান্ট থাকবে। এই জায়গাটায় দেখো টাকায় 33টি, টাকায়, এটাও টাকায় বলছে, এটাও তাই তো। এটাও যদি 1 টাকা হয় ওটাও 1 টাকা, এটাও 200 হলে ওটাও 200, এটা এক্স হলে এটাও এক্স। এবারে অঙ্ক রাখো, এখানে কি করে হবে ভাই? দুটো টাকার পরিমাণ আলাদা না ভাই, একই তো অঙ্ক। আরে এটাই মজা, তুমি দাও আগের অঙ্ক ঠাই করে মেরে দেবে, পরের অঙ্ক মারবে না কেন? অঙ্ক শেখানো তো উচিত স্টুডেন্টের, একটা অঙ্ক না পারা। হ্যাঁ, না হলে দুটোই পারা,
হয় না পারা, না হয় দুটোই পারা, এই মিডিল জিনিসটাই খারাপ। দেখো এটার থেকে আসি, ওই বাদটাকে তো জানোই, যেটা এটা তখনই চলে টাকার পরিমাণ কনস্ট্যান্ট। এর বেসিক থেকে আসে তো ওয়েস্ট বেঙ্গল বেসিকের থেকে এক লাইনে শর্ট হয়, ওই রেশিওর থেকে ফার্স্ট হয়। কেমন? টাকায় 33টি, তাহলে একটার দাম কত? ঠিক তো ভাই? কোন মূল্য এটা? বিক্রয় মূল্য 1% ক্ষতিতে। তুমি একটা জিনিস দেখো, টাকায় কটে বিক্রি করলে এত লাভ হবে, ক্রয় মূল্যটা তো দুটো লাইনে সমান। তুমি পেয়ারা কিনে এসছো, আজকে এক দামে বিক্রি করছো, কালকে আর এক দামে বিক্রি, তোমার কিনা দাম তো ভাই সমান। তাহলে ক্রয় মূল্য বের করতে গেলে কি হবে? ওপরে 100। একটি পেয়ারার ক্রয় মূল্য বেরিয়ে গেছে, ক্রয় মূল্যকে আমরা সমান করছি, কাকে সমান করছি? এবার টাকায় কটি জানিনি, বলতে পারি টাকায় এক্সটি, 21% লাভ, মানে কত? তাহলে এইভাবে করলে কি হবে? টাকার পরিমাণ সমান থাকলেও চলবে না, তো এক লাইনে কেটে দাও, গল্প শেষ। এক্স এর মান কত বেরিয়ে গেল? 3 9। এবার বলো সাইজে কোনটা ছোট? রেশিওর থেকে অনেক ছোট, বাট এটা বেসিক। রে ভাই, হ্যালো, হ্যাঁ নতুন ব্যাচে। ও সন্তু, 11:30 পাঠিয়ে দাও বোনকে। হ্যাঁ, এইটা আগে সবাই আসবে তারপরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ যে আমি কথা বলে আমি তোমাকে ফোন করে দিচ্ছি। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ গো, 11:30 মার্চ করে দেবো। নতুন ওই আংবাঙ্গি হয়েছে, নতুন আসবে দাঁড়া, লাস্ট যে এসএলএসটি দেবে না, সব আমার ঘরে যেই যেই চলে আসবে দেখবা, সব সিনিয়র সিটিজেনের ভিড় দেখবা। আমাদের সারা জীবন জুনিয়র পড়ে, এবছর জুনিয়র নেই, তবে ফার্স্ট গিয়ে মামু হয়ে গেছে। হ্যাঁ মনে নাই ভাই, পরপর দেখতে হবে। হ্যাঁ, আরে কি বলে হয়ে গেল? ত্রিকোণমিতিটা করেন, আপনি কাজ করেন নির্ণাটক। না আমি ত্রিকোণমিতি পড়াবো না, সিধা হাত পিডিএফ ভালো না পড়াবো না। কি গো, নতুন সুবিধ দাস? হ্যাঁ হ্যাঁ, কে কোথায় নিয়ে চলে গেছে? হ্যাঁ হ্যাঁ, পড়ো। 1250 টাকায় 25টি বস্তু বিক্রি করে, তাহলে ক্রয় মূল্যকে সমান করো ভাই। টেন পার্সেন্ট ক্ষতি মানে টাকায় কটি? না না ভাই, প্র্যাকটিস তো করতে হবে ভাই। এবার কাটো, অঙ্ক শেষ, একই অঙ্ক হয়ে গেল দুটোই। আগে 100 উড়ে দিলাম, 0 0 উড়ে দিলাম, 5 20 9 13 117। গুণাগুনি হয়ে গেল, 4 9। হ্যাঁ সে তো বোঝা যাচ্ছে যে আরামসে মারা যাবে, কারণ 25 একবার আছে, 25টি হবে না। পরিষ্কার বোঝা যাচ্ছে, এত 5-এর ঘন ঘটা, 5-এর মাল্টিপুল 100%। তারপরে
তারপরে জিরো আসছে মানে জিরো থাকার সম্ভাবনা বেশি পাঁচের। পাঁচের বিজোড় সংখ্যার মাল্টিপল হবে না, ঝাড়ি বেঁধে বেরিয়ে চলে যাবে। আরামসে মারা যাবে, আরামসে মারা। এগুলো কি বলতো ভাই, হ্যাঁ, দীর্ঘদিন ক্যালকুলেশন করার অভিজ্ঞতা। এই হবে, এই হতে পারে না। হ্যাঁ, হ্যাঁ, তখন ফেসে যেতাম। করো। নেক্সট দিন থেকে যে যে দেরি করবে ভাই পানিশমেন্ট দিবা যাওয়ার সময়। পানিশমেন্ট অন্য না, পুরো সময় এরকম পানিশমেন্ট না, বৈকাল বেলা আসবা, জন্য আসবা ভাই চপ খাওয়া। পড়ো। ওইটাই ভালো পানিশমেন্ট। পড়ো। ভালো করছেন ভাই। ক্রয় মূল্যের সমষ্টি দেওয়া আছে, মানে এর সমান বলেনি, কিন্তু কোশ্চেন ক্যালকুলেটই হবে। ক্রয় মূল্যের সমষ্টি কত? 1200। বিক্রয় মূল্যের সমষ্টি কত? 1390। এ ও বি যথাক্রমে এত% লাভ করে, তাদের ক্রয় মূল্যের অনুপাত কত? করেছো কোশ্চেন, কোশ্চেনের প্রেজেন্ট অন্যরকম আছে, এরকম কোশ্চেন করনি তা না। সুবিদ্যা সেও করেছো, চঞ্চল ঘোষেও করেছো। ভাষা ঘোরানো আছে, দেখো চিনতে পারো কি। একদম ভাই, এটা লাভ দেওয়া আছে, অ্যালিগেশন করলে অনুপাত বাড়াবে। তাহলে ধরে নাও এটাও এর উপরেও 10%, হাইয়েস্ট কত হতো? এ যদি 10% হতো কত? 100। যদি বি যদি 20%, 1200 যদি ধরতাম, হাইয়েস্ট কত? 240। আর এখানে লাভ কত হয়েছে? লাভটুকু বের করছি শুধু, তার মানে লাভ কত? একই জায়গায় থাকলে কেটে দিতে পারি, অ্যালিগেশন করতাম। হ্যাঁ, হ্যাঁ, মাথায় করে নিতে হয়। রাজ্যে কি দেয় বলতো? 1390 দেয় না, রাজ্যের কোশ্চিনে বলে 190 টাকা লাভ। এই ভাষাটুকুই চেঞ্জ। তাহলে বিক্রয় মূল্য তো দিতেই পারে, দেখবে 190 টাকা লাভ দেয়। হ্যাঁ, 1390 থেকে কত লাভ? এই কথাটা বলে দেওয়া থাকে, এবার বলে দিয়েছে 1390। করো ভাই 54। মানবদা অসুবিধা হচ্ছে না তো? এ করলে রেল, এসএসসি টেসএসসি কিছু না, সব হয়ে যাবে দাদা। সরকার যত খুশি সিলেবাস চেঞ্জ করুক, আপনি ডন, কিন্তু প্রথমবার তুলতেই কষ্টেও। সমান শতাংশ লাভ। একদম। এক হাজার সমান শতাংশ লাভ বা সমান শতাংশ ক্ষতি জিনিসটা কি?
ভালো করে দেখো কোশ্চিনকে, দেখো যখন সমান লাভ বা ক্ষতি বলা হয় তাহলে যে এখানে শতাংশ বলেছে কিন্তু ভাই মনে হচ্ছে সমান পরিমাণ হবে, তাই 28-14 ভাই সমান শতাংশ হবে না। এর ভাষা ভুল, শতাংশ বলে আলাদা হবে ভাই, তুমি যা করেছো শতাংশ বলে তাই হবে না, কোশ্চিন পড়ো নি, শতাংশের পরিমাণ আলাদা, তুমি যোগ করে 2 দিয়ে ভাগ করছো, ওটা পরিমাণে হয় দাদা, পরিমাণে শতাংশ এক কখনোই না, সমান পরিমাণ হবে। এবার দেখো বেসিক থেকে আসো, 1800, 18,000, 18,000 টাকায় বিক্রি করে তুমি লাভ করেছো, তাহলে তুমি যদি ধরে নাও প্রফিটের পরিমাণ আর লসের পরিমাণ দুটোই এক্স, তাহলে তাহলে 18,000 মাইনাস এক্স, বিক্রয় মূল্য মাইনাস লাভ সমান ক্রয় মূল্য লেখা যায়। আবার লসের বেলায় বিক্রয় মূল্য প্লাস লস সমান ক্রয় মূল্য লেখা যায়, ঠিক তো? এবার দুটোই তো ক্রয় মূল্য, সমান লিখছে না, দুটোই ক্রয় মূল্য, কেন সমান করা হয় দেখো, এটাও তো ক্রয় মূল্যের পরিমাণ, এটাও তো ক্রয় মূল্যের পরিমাণ, দুটো ক্রয় মূল্য যোগ করলে কি হয়, দুটো ক্রয় মূল্য যোগ করলে কি হয়, দুটো ক্রয় মূল্য, তাহলে যোগ করা মানে কি প্লাস এক্স আর মাইনাস এক্স কি হবে, কেটে যাবে, তাহলে একটা ক্রয় মূল্য সমান কি আসবে, বাই 2, তাই তো? দাঁড়ান, প্রশ্ন এখানেই শুরু আছে, লাস্ট মিসলিনিয়াস আছে পাবলিক ঝাড় গেছিল, এটা সবাই জানে বাই 2, এইখানে কাটলো কেন বলো তো, দুটো এক্স কাটলো কেন, আর কি উত্তর হবে এটা ঠিক, আর কি, দুটোই সম পরিমাণ আছে, যদি একটা 2x একটা 3x থাকতো কাটতো, তার মানে এই জিনিসটা কখন হবে, যখন লাভ আর ক্ষতির পরিমাণ সমান, তাই তো? মিসলেনিয়াসে দিয়েছিল লাভ আর ক্ষতির পরিমাণের অনুপাত দেওয়া ছিল 6:5, পাবলিক সমান করা জানে, এটা জানে না, হাওয়া হয়ে গেছে, মানে সারা জীবন 1:1 হবে, সমান মানে কি 1:1, তুমি গ্যারান্টি দিতে পারো সারা জীবন 1:1 আসবে, তাহলে যোগ করে 2 দিয়ে ভাগ করা এই নিয়মের ভ্যালু নাই ভাই, বুঝতে পেরেছো, গুড়াই কনসেপ্টেই আমাদের গন্ডগোল আছে ভাই, তার মানে 28/2 কত ভাই, 14,000, 50% লাভ মানে কত, এই তো? এবার ধরে নাও এইভাবে ভাববো আমরা, যে কোনো অনুপাত থাকলে কিভাবে করব, মানে সমান মানে কি ভাই 1:1, অনুপাত যে কোনো 2:3, 5:6, 9:8, 7:13 জানি না, বেসিক ছাড়া যদি আমি শর্টে করি কিভাবে করব, প্রফিট লস পাশে লেখো, ভুল হলে এখানে যাবে, প্রফিট মানে প্লাস, লস মানে মাইনাস, অনুপাত কি ভাই, এই 1:1, এই দুটো মধ্যে পার্থক্য কত হবে, কত হবে 2, একদম, ভুল করলে কত হবে 1, এই 0, যদি 6:5 হতো এইরকম অনুপাতটা তখন ভরাম করে 1 লিখতাম, কিন্তু হবে 11, কেন হবে বলো তো ভাই, একটা +1, একের একে কত হয়ে যায় 2, আমি কি বলেছি দুটো আলাদা চিহ্ন থাকলে কি হয় যোগ হয়, দুটো একই চিহ্ন থাকলে কি হয় বিয়োগ হয়, সেটাই চলছে, তাই পার্থক্য কত, 2 ইউনিটের ভ্যালু কত, এইটার আর এইটার পার্থক্য করো
তাহলে 1 ইউনিট সমান, তার মানে ভাই লাভ কত? 4000। যদি বলে লস কত, তাই তো? তাহলে 6:5 থাকলে করতে পারবো, 5:6, 6:5, 7:13 পারবো। এবার লাভ কত টাকা ভাই? 4000। 18,000 টাকায় বিক্রি করে তুমি কত টাকা লাভ করেছো? 4000। তাহলে ক্রয় মূল্য কত? এই তো, আমি ডিটেলসেই লিখি করছি, মুখে টানা যাবে মানছি। তাহলে বিক্রয় মূল্য কত? প্লাস কত? 7। ক্লিয়ার? কে? শুভদা? হ্যাঁ, তাই তো হবে। 3খানা শূন্য, 3খানা শূন্য, 50% মানে অর্ধেক হচ্ছে। উত্তর 3 সংখ্যায় হবে। বিশাল ব্যাপার, আলাদাই চাটুন দিল। করেন দাদা, এই রকম মডেলেরই প্যাটার্ন এবার ডাব্লিউবি কনস্টেবলে ছিল। ওইখান থেকে এসএসসির প্যাটার্ন ছিল তো ভাই। এবারকার দিদির রাজত্বই ছিল, যাদের সাথে এসএসসির যোগাযোগ নাই। হ্যাঁ, পেয়ে যাওয়া, পেয়ে যাওয়া। 21-এর জিডিতেও এসেছিল। ও পেয়ে যাওয়া, চাপ নাই। ওইটাই তো দুঃখ, আমার 3 নম্বর করে বাদ গেছে ছেলেমেলির। 3টেই ঠিক আমার ছেলেমেলির। হ্যাঁ, ছাত্র নেপালি ভাষায় ভুল হয়েছে, বাংলাদেশে আন্দোলন করেছে। করেন দাদা সবাই, আপনার লেভেল হাই। একজন দোকানদার 400% লাভ করে, মানে 100 টাকায় 400 টাকা লাভ, বিক্রি করছে কত? 500 টাকায়। যদি খরচ, খরচ মানে কি? ক্রয় মূল্য সাথে 100% বৃদ্ধি পায়, বিক্রয় মূল্য পরিবর্তন না হয়। সিম্পল। ভাই এসপি তে আসি, কত হবে ভাই? ক্লিয়ার? যদি খরচ মানে কি ভাই? ক্রয় মূল্য। ক্রয় মূল্য 112 মানে কত হয় নীলেশ দা? বিক্রয় মূল্য পরিবর্তন হয় না মানে কত? তাহলে লাভ কত? এখানে প্রফিট কত ছিল? লাইনটা লিখলাম না, ভুল হলো। প্রফিট কত ছিল? 400। তাহলে এখানে প্রফিট কত? 300। নতুন লাভ ও বিক্রয় মূল্যের অনুপাত। এক্সাম হলে মনে থাকবে না ভাই। সাধারণত রাজ্যের কোশ্চেনে আমরা ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত করি, উত্তর 2:5 হয়ে যাবে। রাজ্যে বেশি অ্যান্সার জানতে চাই দেখবা ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত। মাল জানতে চাইছে কি? 2:5 অপশনে দিয়ে রেখে দিয়েছে। অঙ্ক করি হলে ভুল অপশন চলে যাবে। করো ভাই।
গড় বলতে পারো, ডেভিয়েশন মারতে পারো, গুনগুন মারতে পারো। চলো 20% প্লাস 50 লাভ বলি, 40% মাইনাস 20, বাকি কত থাকলো 80। কোনো লাভ বা ক্ষতি ছাড়া, তা লাভও হয়নি ক্ষতি হয়নি, তার মানে কত, 0 করা যাবে। এদিকে তো যোগ করলে 100, সবাই জানে। 1000, থাকছে কত, প্লাস 100 প্লাস 1, তার মানে 1% কি অপশনটা এরকম তো থাকতে পারে, লাভ অর ক্ষতি, প্লাস বেড়েছে লাভ। নিলে এটা অসুবিধা হচ্ছে না তো? করো ভাই। পড়ো। ভাই দুটো বস্তু প্রতিটি 2400 টাকায় বিক্রি করেছে, দুটি বস্তুর প্রতিটি কি করেছে, তাই তো? হ্যাঁ, এক একটা কত, 2400। এবার বলছে কোনো লাভ বা ক্ষতি হয়নি, আর একটা কন্ডিশন কি ভাই, কোনো লাভ বা ক্ষতি হয়নি কথার মানে, না আসল দামে বিক্রি করে লাভ বা ক্ষতি হয়নি তা না। ধরে নাও তুমি করুম্বের ব্যবসা করছো, তুমি আপেল বিক্রি করে 100 টাকা লাভ করলা, পেয়ারা বিক্রি করে 100 টাকা ক্ষতি করলা, তাহলে প্লাসে মাইনাসে সেটাই হয় লাভ বা ক্ষতি হয়নি। কারণ দুটোর দামই 2400 টাকা, মানে প্রত্যেকটা 2400 করে, একটাতে যা লাভ করেছে আর একটাতে তাই ক্ষতি করেছে, কথাটার মানে এটাই। অঙ্কের যদি বোঝানো থাকে এই জায়গায়, যদি 20% লাভ করে, তা 20% লাভ মানে কত, লাভ বের করে দাও। 20% লাভ মানে বিক্রয় মূল্য কত, 120। ক্রয় মূল্য বের করে গেলে এত লাভ বের করছি, তাই লাভ কত, 20%। বিক্রয় মূল্য লাভ করে দিতে পারি, তাহলে কত হচ্ছে, তাই তো? তা লাভও যা হবে ক্ষতিও তো তাই হবে। লাভের পরিমাণ আর ক্ষতির পরিমাণ কি হবে, আবার পেতে যেতে হবে। লাভ আর ক্ষতির সমান, লাভ বের করতে হবে। 20% লাভ তো, একটা জিনিস লক্ষ্য করে দেখেছো, মানবদা কোশ্চিন কঠিন তো বলেনি, কোশ্চিনে ভাষার প্যাচ দেখেছো, ক্যালকুলেশন এখনো সেই ক্যালকুলেশন আসেনি। পড়ো। আরামসে পি কিনেছিল, পরপর যাচ্ছে, পি 100 টাকায়,
20% লাভ, তার 25%, 25% মানে কত, 1/4, 4 বিয়োগ 1/4 মানে কত, 30, 90, আবার 50% লাভ, ঠিক কত, 135। যেমন ইজি অঙ্ক, যেমন যেমন কিছু না, পিকিউ আর এর ঢোকা লাগিতে আছে না, কিছু না এক্সাম হলে, কোশ্চিন কঠিন না তো। করবা, দাঁড়াও, দাঁড়ান দাদা, মক টেস্ট হয়ে যাবে। দুটো অঙ্কই এক দাদা, কিন্তু আপনারা করতে গিয়ে আলাদা মনে হবে, দেখেন। সেই বললাম ডিস্টেন্স না জানি স্পিডের টাইমে ব্যস্ত সম্পর্কের মতন গন্ডগোল হবে। দুটো অঙ্কই এক আমার মতে। দ্বিতীয় অঙ্কে বলেছে বিক্রয় মূল্য সমান, আর প্রথম অঙ্কে বলেছে সে অন্য বস্তুগুলো যা ক্রয় মূল্য প্রথম বস্তুর সমান, সে অন্য একটি বস্তুকে যা ক্রয় মূল্য প্রথম বস্তুর সমান। একদম তাই তো আসছে। হ্যাঁ, তারপরটাও 1300, তারপর এটাও 1300, ওটাও 1300, 25% লাভ জুড়ে দেবো। তার মানে দেখো অ্যাকচুয়ালি অঙ্কটা কিসের উপরে চলছে ভাই, এই অঙ্কটা বিক্রয় মূল্য সমান কন্ডিশন ওয়াইজ, এর কন্ডিশন কি ছিল, তাই তো, সেলিং প্রাইস সমান, এই অঙ্কের কন্ডিশন কি ছিল ভাই বলো তো, ক্রয় মূল্য সমান। তার মানে এই অঙ্কগুলোতে ওই ওই যে ভাই বললো পিডিএফ ভাইরাল, পিডিএফ ভাইরাল হওয়ার পর আমার এইরকম হয়েছে, আমার পিডিএফ এর দেখি অঙ্কতে প্রচুর টিচার মিস ইউজ করেছে। কি মিস ইউজ, আমি কোথাও পিডিএফ এ লেখা নাই যে সারা জীবন বিক্রয় মূল্যই সমান হবে। বক্তব্য কি অঙ্কের যেমন কন্ডিশন দিবে সেইভাবে চলতে হবে। সুবিদ্যাসে একটা আছে বিক্রয় মূল্য সমান, স্টুডেন্টের মাথায় পুশ আপ করা হয়েছে, আর স্টুডেন্ট নিজে পুশ আপ করে পিডিএফ দেখায়, অঙ্ক মানে এটা বিক্রয় মূল্য সমানের অঙ্ক। এটা হতে পারে ভাই বিক্রয় মূল্য সারা দিনে সমান, এখানে বলে দুখানা ক্রয় মূল্য সমান, কালকে আরেকটা অঙ্ক তো পাবো, এরকম অঙ্ক তো পাওয়া যায়, এরকম বলে প্রথমটার ক্রয় মূল্য যা হবে দ্বিতীয়টার বিক্রয় মূল্য তাই হবে। তার মানে যেমন কন্ডিশন দিবে পড়বো সেই দিকে এগোবো, কেমন হবে অঙ্ক পড়ার আগে কিছু জানিনি। একটা জিনিস দেখো, ভাই যেটা করলো ওটাও করা যাবে, এক লাইনে অঙ্কটাকে সাজাও, 15% লাভে বিক্রয় মূল্য এইটা, তার বিক্রয় মূল্য কত, 115%, 115%-এর ভ্যালু 1400, ঠিক তো ভাই। অঙ্কের কন্ডিশন কি আছে, ক্রয় মূল্য সমান, তাই তো,
হ্যাঁ সিপি, ক্রয় মূল্য সমান। এবার আমাকে বলো দুটো মালই 1200 টাকায় কিনছো সাপোজ, একটাতে 10%, একটাতে 20% লাভ করছো, তুমি যদি মুখে টানো 1200 টাকা 10% কত, 120 টাকা, 20% মানে কত 240 টাকা, মোটের উপর কত হচ্ছে 360 টাকা। আর 10 আবার 20 যোগ করলে কত হয় 30, সিধা 1200 টাকা 30% বের করে দিলেও 360 টাকা। ক্রয় মূল্য সমান মানে কি বেশ সমান, তাহলে আলাদা করে তো কিছু দরকার নাই। তাহলে মোট লাভ জানতে, তাহলে এর মোট লাভ কত 10 আর 15 কত 25%, তাহলে 115% সমান যদি এত হয় 25% সমান কত বের করে দেওয়া যায়। কত গুণ হবে 115 অ্যাপ্রক্স 10 গুণ 15 গুণ, 10 গুণ হচ্ছে দেখতে পাচ্ছি, লাস্টে 5 আছে দুটো, তাহলে 5 8 হচ্ছে না, না 13 হবে, এই 13 গুণ তো 15 গুণ তো না, 15 হলো, হ্যাঁ 13 গুণ হবে, 110 আর 13 করলে 143 হয়, 13 গুণ। কে কাটাকাটি করছে 275, কাটাকাটি ভুল করেছে মনে হয়, দেখো 325, মনে হয় কাটাকাটি ভুল করেছো, কাটাকাটি ভুল করেছে, 325 আসছে। ও আমি 375 শুনেছি, অ্যাপ্রক্স বললাম, মানে 115 গুণ 10 কত 1150, মালটা কত আছে 1500 কাছাকাছি, তা বিয়োগ টিয়োগ করিনি, তুমি 13 গড়ে এতে 110 ধরে নিয়েছি, 13 গুণ 11 কত 143, হারাম জান আছে কত 149, 15 হয়ে গেলে তো অনেক দূর চলে যাবে, হয় 13তে হবে 5, 14তে তো হবে না, না হয় 15তে হবে। করেন দাদা, মোট লাভ কত 25%, উভয় বস্তুর ওপর মোট লাভ 25%। প্রথম কথা, তুমি যদি ডেভিয়েশন মারতে চাও মারতে পারবা। 1200 টাকায় কিনেছো, প্রথম বস্তুর দিকে দেখো 1200 টাকায় কিনেছো, বিক্রি করেছো কত টাকায় 1380, লাভ কত ভাই, তাহলে এর উপরে লাভ কত 180 বাই কত 1200, 15%, তাই তো। এটা কি লাভ বলেছে ভাই, মানে দুটো মিশে হয়েছে, ক্রয় মূল্যের অনুপাত করে নাও, ছোট করে নিলাম জ্বালা চুকে গেল, করতে পারি 3 আর কত 4, তাহলে গড় কত দেয়া আছে 25, লাভ 25, 25 থেকে কত কমেছে 15, কার উপরে 10 কমেছে 3-এর উপরে, তাহলে একটার উপর 10 কমলে 3 গুণ কত 10, মাইনাস হলে কি হবে, একদিকে যদি তোমার কম লাভ করো তাহলে গড় সমান রাখতে গেলে কি করতে হবে, একদম বেশি করতে হবে প্লাস। বি বি কত আছে ভাই, বি জানতে, বি কত যেটা জানতে চাই নিশ্চয় হয়, তাহলে উত্তর কত হবে ক্যালকুলেশন না করে বলা যাবে, 30 মানে 4 7 28, 25 এর সাথে কত 32, 32 পয়েন্টে এগোবে, অনুবাদ করে কেটে নিয়েছি। তুমি গুনগুনও কোন দিতে পারো যদি এইভাবে ভয় লাগে, ধরে নিলাম তোমার এইভাবে ভয় লাগলো, এত দূর তো বোঝা গেছে ভাই, 3-4 বোঝা গেছে, সিধা ভালো ছেলের মতন সাজে নাও, বা জানো না এরকম এক লাইন সাজে নাও, 3
প্রথমটাতে কত আছে? 15। সব লাভে আছে +15। বি কত? 4। জানি না, নামেই এক্স, এক্স এর কোনো কাজ নাই। মোটের উপর 4 আর 3 কত? এই তো মুখে টেনে দাও, 7 25 175। আর 3 15 কত? 45। 175 থেকে 45 বাদ দিবে, 175 থেকে 45 বাদ দিলে কত হয়? 130। তাহলে 4x সমান কত? তাও ভালো হয়, কিন্তু 1200 1600 নিচ্ছে চলা, আলাদা আলাদা করি আমার পার্সেন্টেজ বের করা মোটেও সুবিধাজনক হয় না। 61-তে ছাড়লাম ভাই আজকে।